আগের পার্টেই যেমন দেখলে আমরা অলরেডি দিল্লি পৌঁছে গেছি, কিন্তু সেই দিনের জন্য আমাদের দিল্লিতে কোনো রকম স্টে বুক করা ছিল না। তো বেরিয়েই আমরা কিছু লোকাল স্টেজের খোঁজ করতে থাকি। যেহেতু আমাদের ট্রিপ ছিল মানালির জন্য, তো আমাদের ট্যুর গাইডও মানালিরই সমস্ত হোটেল বুক করেছিল, কারও বুক করেছিল, কিন্তু আমাদের দিল্লির জন্য কোনো স্টে বুক করা ছিল না। আমাদের বাজেট বলে দেওয়ার পরই অটো দাদা আমাদের বেশ কিছু হোটেলে নিয়ে যান, যেখানে অনেক হোটেল খোঁজার পরে একটা সুন্দর হোটেলে উঠি। হোটেলটা শুধুমাত্র আমাদের 1 ঘন্টার জন্যই দরকার ছিল। তো তারপরেই আমরা ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়ি দিল্লি ঘুরতে। আর এই দিল্লি ঘোরার কাহিনীটাও ছিল বেশ সুন্দর। আমরা দিল্লির ট্রেনে যেতে যেতেই ভাবি যে ওই একটা দিন আমরা কি করব। তো আমরা তখনই ট্রাভেল এজেন্সির সাথে কথা বলি। তো তারা বলে যে একদিনে তোমরা দিল্লিতে ঘুরে নিতে পারো বেশ কিছু দর্শনীয় স্থান। সেই অনুযায়ী আমরা তাদের সাথে প্যাকেজ ডিসকাস করি এবং আমরা এগ্রি হই যে হ্যাঁ, আমরা ওই দিনকে দিল্লিটা ঘুরে নেব। তারা বেশ কিছু জায়গার নাম বলে, যেমন রেড ফোর্ট, অক্ষরধাম, তারপরে বিড়লা মন্দির বা সরোজনীনগর মার্কেট। আমাদেরও জিজ্ঞাসা করে যে আমাদের কোনো জায়গায় যাওয়ার অপশন আছে কিনা। তো আমরাও বেশ কিছু সিলেক্ট করে বলি। সেই অনুযায়ী প্রথম আমরা যাই রেড ফোর্টের জন্য।